সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি তপতি। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে আমার এই তুলসী গাছ দিয়ে শুরু করলাম। আমার না, এটা আমাদের বলবো, মানে এই ফ্লোরে আমরা দুজন থাকি, তো ওই দিদিটা এনেছিল, মানে আমি পুজো টুজো করি। এবারে আকাশটা দেখালাম, দেখো আকাশের অবস্থা কীরকম। 5-6 দিন পরেও মানে ভালোভাবে রোদ ওঠেনি, একটু একটু মেঘের আড়ালে যেন রোদ উঁকি মারছে। আর এই হচ্ছে নানা রকমের গাছ, এখানে তো জায়গা নেই, আর পাহাড়ের এলাকা, তো টবে যেটুকু লাগানো যায় তো টুকটাক ভালোই হয়েছে ফুল টুল। তো ভাবলাম আমার ব্লগ দেখে দেখে তোমরা আমার মেয়েকে দেখে দেখে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে, তাই একটু সবুজ আমিও দেখালাম। এখন তো আমি বাড়িতে নেই, তো এই যে মেয়ে আমার রাজরানী উঠে পড়েছে। সোজা চলে আসি আমার মানে ব্রেকফাস্টে। আজকে ডিম পাউরুটি করেছিলাম, আর সবাই চা খাও, ভালো আমি একটু কফি খাই, তাই আমি একটু কফি নিয়ে নিয়েছিলাম। ডিম পাউরুটিটা এরকম মানে মেয়েকে খাওয়াবো বলে, তাই পুরো প্লেন করেছি। আর এটা হচ্ছে আমি চিয়া সিড খাই একটু সারাদিনে, ওটা ভিজিয়ে রাখি, তার সঙ্গে একটু জিরে আদা এগুলো দিয়ে ওই সিপ সিপ করে খেতে থাকি সারাদিন। তারপরে একটু দোকান গেছিলাম, দোকানে কিছু নেওয়ার ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, তো করে নিলাম। মেয়ে আর আমি করে গেছিলাম। এখানে দুপুরবেলা মেয়েকে খাওয়াচ্ছিলাম। জানো তো সবাই যে ওর খেতে যদি 12টার সময় শুরু করি তাহলে 2টোর সময় শেষ হয়। এবারে দেখো চান টান করি, ওকে জাস্ট 5 মিনিট হয়নি দেওয়াল খেয়ে চলে এসে দেখো তার মুখের অবস্থা, মানে কী বলবো। তারপর বিকেলবেলা একটু সাবুর খিচুড়ি বানিয়েছিলাম। আমি যেহেতু চিনি খাই না, তাই আমি গুড় দিয়ে সবসময় যা কিছু হলে গুড়, আর ধনেপাতা তো আমার মাছ থাকবে, যদি থাকে বাড়িতে তাহলে আমি সব কিছুতে দিতে থাকি। কেমন হয়েছে জানাবে প্লিজ। আর এটা হচ্ছে আমার মেয়ের গাড়ি, দেখেছো? এখানে তারা কাপড় কাচতো বসে, এটা তো সে সেইখানে এরকম বসে থাকে, দিয়ে এরকম ঢং করতে থাকে। তারপর আর একদম রাতের রান্নায় চলে আসলাম। রাতে পালং শাক দিয়ে ডাল করেছিলাম, কারণ কিছু করার নেই, আমি যেহেতু বড়মশাই রাত্রেই খান, তো একা একা কী খাবো বলো তো ইয়ে করে, সেই জন্য রাত্রে। আর এটা কিসের ভর্তা বানাচ্ছি বলবে কিন্তু সবাই, আমি কিন্তু বলবো না, প্লিজ জানাবে। হেভি লাগে। এখন তো সবাই মানে শীতের দিনে সব কিছুরই ভর্তা সবাই খাচ্ছে, তো এটা আমি অনেকবারই মানে খেয়েছি, কালকেও করলাম, তো বলবে কিন্তু এটা কিসের ভর্তা, আমি বলবো না। তারপরে যে কোনো ভর্তায় দেখবে একটু লঙ্কা, মানে শুকনো লঙ্কা ভেজে তাকে গুঁড়ো করে দেবে, ব্যাপক লাগে, তার টেস্টটাই আলাদা হয়ে যায়। আর হচ্ছে ধনেপাতা, ধনেপাতা তো যদি থাকে বাড়িতে, আমি সব কিছুতে ধনেপাতা দিই, সব কিছুতে। তারপরে আর হচ্ছে আমি কলমি শাক ভেজেছিলাম, আর যখন খেতে বসি তখন গরম গরম ডিম ভাজা, তো সেটা আর নেওয়া হয়নি, অত রাতে আর ভুলেই গেছি। এই হলো আমার ভর্তা, পুরো হয়েই এসছে, জাস্ট মানে তেলে ভেজে ভেজেই তুলে নেওয়া, আর কিছু না। তারপর রাত্রে আমার মেয়েকে এই যে খাওয়ানোর সময় কী কথা বলছিল ভগবানই জানে, তাই ভাবলাম একটু নিয়ে নিই। আমার ব্লগ কেমন হচ্ছে জানাবে, আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আর হচ্ছে কোনো কিছু যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। অনেক অনেক ভালোবাসা রইল। বাই।